পুরী ঘুরতে পছন্দ করে না এই রকম বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। পুরী এসে আমরা সবাই যেটা চাই সেটা হচ্ছে হোটেলের রুম থেকেই সমুদ্র দর্শন। তবে আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে ব্যয়বহুল হোটেলে থাকা সম্ভব হয় না। এই ভিডিওতে আমি এমন এক হোটেলের সন্ধান দেব যেখানে কম খরচে সি ফেসিং এসি রুম আছে, হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর পাশেই আছে নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন লাগোয়া সি বিচ। চলুন দেখে নিই হোটেল লিও ক্যাসেল। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে পুরীর হোটেল লিও ক্যাসেলের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখা যাচ্ছে সি বিচ, এইখানে আছে হোটেল গার্ডেন বিচ রিসর্ট, তার ঠিক উল্টো দিকেই আছে হোটেল লিও ক্যাসেল। এই হোটেলটা কিন্তু বেশ বড়, এইখানে মোট 60টা রুম আছে। এই যে হোটেল লিও ক্যাসেল, এইখানটা দিয়ে ঢুকছি আমি। ঢুকে এখানে ডান দিকে হচ্ছে রিসেপশন, আর এখানটা দিয়ে হচ্ছে উপরে যাবার রাস্তা। একদম সোজা গেলে লিফট আছে, অসুবিধে নেই, যাদের পায়ের অসুবিধা তারা লিফটে করে যেতে পারবেন। আর এই যে এইখানটা হচ্ছে সমুদ্র থেকে এসে একটু পাটা ধুয়ে নেওয়া যায়, ধুয়ে ঘরে যাওয়া যায়, কিংবা এখানে স্নান করেও নেওয়া যায় যাতে বালিটা থাকে না। এই দিকটা তো রেস্টুরেন্ট, এখানটা দিয়ে ডান দিকে হচ্ছে যাবার রাস্তা লনে। এইখানটা দিয়ে আমরা এলাম, এইখানটায় তো থাকবার জায়গা। আমরা রয়েছি ওই 4 তলায় একটা রুমে, 406 নম্বর রুম। আর এইখানটা দিয়ে এলাম, এসে এইখানটা একটা বিরাট লন রয়েছে, আর এইখানটা হচ্ছে সমুদ্রে যাবার রাস্তা। আর এইখানেও আরো একটা দেখছি বিল্ডিং তৈরি হচ্ছে, পরে এখানেও থাকা যাবে। বেশ বড় প্রপার্টি এটা। এখানে একটা দোলনা দেওয়া রয়েছে, দোলনাতে বেশ খানিকক্ষণ বসে থাকা যাবে। এখানে তো রেস্টুরেন্টও আছে, কোনো অসুবিধা হবার কথা না। এইখানটা কিন্তু ওই স্বর্গদ্বারের থেকে যদি একটু কোলাহল মুক্ত জায়গায় আপনারা থাকতে চান তাহলে এই হোটেলে থাকতেই পারেন। এই জায়গাটা হচ্ছে চক্রতীর্থ রোড, মানে বেরি হনুমান যে মন্দিরটা আছে সেই মন্দিরের একদমই কাছে এই জায়গাটা। মানে অটো ড্রাইভার কিংবা টোটো ড্রাইভারকে বললেই হবে যে বেরি হনুমান মন্দিরের উল্টো দিকে আমরা যাব। আর একদম তো সমুদ্র দেখাই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো অসুবিধে নেই। বেশ একদম হাওয়া সমুদ্রের উড়িয়ে নিয়ে যাচ্ছে, পুরো বুঝতেই পারছেন আপনারা। এখানে কি সুন্দর দুদিকেই ফুল দিয়ে সাজানো রয়েছে। পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। এটা হচ্ছে হোটেল লিও ক্যাসেলের একটা রুম আমরা দেখছি। এখানে ডাবল বেড আছে, এখানে একটু পর্দাটা সরিয়ে দিন, এখানে সি ভিউ আছে। এই যে এইখানটা একদম জানলা দিয়েই পুরো সমুদ্র দেখা যাচ্ছে। এখানে সোফা রয়েছে, টেবিল রয়েছে, বেডটাও বেশ বড়, 3 জন শোয়া যাবে। এখানে আলমারি রয়েছে, আর একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা আছি হোটেল লিও ক্যাসেলে, এইটা হচ্ছে আমাদের রুম, 406 নম্বর রুম। একটু ওই দিকটাও দেখিয়ে দাও। ওইদিকে এই যে বিরাট করিডোর রয়েছে, আর পরপর এখানে রুমগুলো রয়েছে। সোজা গিয়ে ডান দিকে বেশ বড় একটা টেরাস রয়েছে, মানে সমুদ্রে স্নান করে জামা কাপড় শুকোতে দিতে যেটা আমাদের সবারই দরকার লাগে। আমাদের রুমটা দেখিয়ে দিই। প্রথমেই ঢুকেই হচ্ছে এখানে একটা মিরর রয়েছে, এইখানে একটা বেসিন, এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এটা বাথরুম, বাথরুমটা আমি পরে দেখাচ্ছি। বাথরুমে মিরর দেওয়া রয়েছে। আর এই যে ঘরটা কিন্তু বেশ বড়। এখানে একটা র্যাক রয়েছে, এটা হচ্ছে কাবার্ড। আর বেডটা তো মানে 3 জন থাকাই যাবে, কিং সাইজের বেড, বেশ সুন্দর। এদিকে একটা টিভি রয়েছে, এইখানে রয়েছে এসি, সবকিছুই বেশ প্রপারলি ওয়ার্কিং। এখানে জলের বোতল একটা দিয়েছে, আর এখানটাও বেশ জিনিসপত্র রাখার ব্যবস্থা। এইখানে বেড সাইড টেবিল রয়েছে, এই যে মিরর, বড় মিরর। আর এইখানে এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছে, একটা সোফা রয়েছে,
এইখানে আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে, এটার জন্য 300 টাকা এক্সট্রা দিতে হয়েছে। আচ্ছা, যার জন্য পুরীতে আসা সেইটা আগে দেখিয়ে দিই ভালো করে। এটা হচ্ছে সি ভিউ রুম। এইখান থেকে জাস্ট ভিউটা দেখুন, বড় একটা জানলা। দেখুন এইখান থেকে জাস্ট ভিউটা দেখুন, আমি একটু জানলাটা খুলেও দেখিয়ে দিই। দেখুন সমুদ্র, দেখুন একদম সামনে কোনো বাধা নেই, পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। বাথরুমের দরজাটা একটা মিরর রয়েছে, আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা বেশ বড়, এখানে শাওয়ার রয়েছে, এখানে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম এটা। এখানে মিররটার একটু অবস্থা খারাপ, যাই হোক। এখানে গিজার নেই কিন্তু গরম জল দিয়ে দেবে। এখানে জামা কাপড় রাখার জন্য এখানে রয়েছে ব্যবস্থা, আর এখানে বালতি এইসব দেওয়া রয়েছে, জেট স্প্রে রয়েছে এই দিকটা। দেখুন আমি এখন এইখানে একদম পরিষ্কার সমুদ্র দেখতে পাচ্ছি, মানে এই যে সমুদ্র সামনেই দাঁড়িয়ে রয়েছে, রুম থেকেই দেখছি সমুদ্রটা। এই ঘরের ভাড়া হচ্ছে 1800 টাকা। আমরা এখন এসেছি হোটেল লাগোয়া সি বিচে। এই বিচটা হচ্ছে চক্রতীর্থ বিচ, আর এতটাই ফাঁকা, এতটাই নিরিবিলি এই বিচটা যে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এই হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট আছে, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে একদম। আর এটা হচ্ছে এই যে রেস্টুরেন্ট। এটা হচ্ছে মেনু কার্ডটা। আমরা এখানে অর্ডার দিলাম পুরি সবজি 45 টাকা। পুরি সবজি 4টে পুরি আর মটর, আলু মটর, এটা 45 টাকা। মানে এইটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে আমি যেটা ব্রেকফাস্ট খেলাম দেখালাম একটু আগে, ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ওপরেও কিন্তু ঘর রয়েছে, ওটা হচ্ছে সুইট রুম। এই সুইট রুমটার ভাড়া হচ্ছে 2500 টাকা। আমরা এই হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করতে এলাম। লাঞ্চে আছে ভাত, পাঁপড়, ফ্রাই আছে একটা, আলু আর ভেন্ডি ফ্রাই। আমি নিয়েছি এক থালি, ওই জন্য 2টা এগ দিয়েছে। এটা স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, আর মায়েরটা হচ্ছে ফিশ থালি। এটা হচ্ছে 130, আর এক থালি হচ্ছে 120। এটা কি আছে? মাঞ্চুরিয়ান। এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, একটু দেখাও। এটা ভেজ মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। এই দুটো কম্বো হচ্ছে 120। এটা আমার হাজবেন্ড নিয়েছে। কেমন লাগছে? ভালো, কড়াইশুঁটি আছে, প্রচুর ভেজি আছে, প্রচুর সবজি রয়েছে। মাঞ্চুরিয়ানটাও ভেজ, আর চালটাও বেশ লম্বা লম্বা আছে। মায়ের কেমন লাগছে বলো? আমারও বেশ ভালোই লাগছে, কিন্তু চালটা ছোট্ট ছোট্ট কিন্তু খুব টেস্ট আছে, মানে উড়িষ্যার চালের খুব টেস্ট আছে, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। রান্নাগুলো ভালো, খারাপ না, ভালোই। সি বিচ থেকে আমি একটু হোটেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারা যাচ্ছে যে হোটেলের সামনে কোনো অবস্ট্রাকশন নেই। স্বর্গদ্বার থেকে অটো করে হোটেল লিও ক্যাসেল যেতে মোটামুটি 9 মিনিট মতো লাগে। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হোটেল লিও ক্যাসেল, আমরা যে হোটেলটা রয়েছি। আর একটু এগোলেই সি বিচ। এটা চক্রতীর্থ রোড। এটা ল্যান্ডমার্ক হচ্ছে এইটা সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠিক উল্টো দিকেই। এটা কোনো পেইড প্রমোশন নয়, আমি আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। হোটেল লিও ক্যাসেলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ভিডিওটা এতক্ষণ ধরে দেখবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।